সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সাধারণত এই ইনফরমেটিভ ভিডিওগুলো ওরকমভাবে করা হয় না, বাট আমার কাছে মনে হয়েছে আজকে একটা সুযোগ আছে, মানে সুযোগ বলতে কি, একটু বাইরে বের হয়েছি। আজকে একটু সানি ওয়েদার আছে, সো ওয়েদারটা খুব ভালো। তাই আমি ভাবলাম যে আজকে একটা ইনফরমেটিভ ভিডিও আমি করে ফেলি, যেহেতু অনেক বেশি আমার কাছে কোয়েশ্চেন আসে। একটা কোয়েশ্চেন সব থেকে বেশি আসে, সেইটার আমি আজকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই। আর আমি যেহেতু ইনফরমেটিভ ভিডিও বানাই না, তাই ভুল ত্রুটি তো হতেই পারে। তো এটা নিয়ে কেউ বদার ফিল করেন না, কন্ট্রোভার্সিতে যান না। জাস্ট আমাকে কোয়েশ্চেন করবেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এটা থ্রুতে দেখা গেল আপনাদের মনের ভিতরে অনেক কোয়েশ্চেন জাগতে পারে। সো শুরু করি তাহলে আমি। সো ফার্স্ট থিং, একসাথে ভিডিও করলে বেটার হতো আমার আর তানভীরের, বাট ও হচ্ছে যে কাজে থাকে, যার কারণে বিজি থাকে। তো একসাথে আমাদের ভিডিও করা হবে না, যদিও খুব কম হবে, উইকেন্ড ছাড়া। তো মেন কথা হচ্ছে, আমরা এখানে কোন ভিসায় এসেছি, এটা আমাদেরকে এত বেশি কোয়েশ্চেন করা হয়েছে। স্বাভাবিকভাবে কোয়েশ্চেন করবে জানা অজানা মানুষ, এটা স্বাভাবিক। ইন জেনারেল কোয়েশ্চেন যে আমরা কোন ভিসায় এসেছি। সো বেসিক্যালি আমরা এসেছি স্টুডেন্ট ভিসায়, আর স্টুডেন্ট হচ্ছে আমি। আর আমার স্পাউস মানে আমার হাজব্যান্ড, সে এসছে ডিপেন্ডেন্ট ভিসায়। আর আমার ফুল টাইম ওয়ার্ক আমার নাই, ফুল টাইম ওয়ার্ক পারমিট আছে আমার হাজব্যান্ডের, আর আমার হচ্ছে পার্ট টাইম। সো এখানে অনেকে জিজ্ঞেস করেন যে আমরা ওয়ার্ক ভিসায় গেছি কিনা। সো বেসিক্যালি অস্ট্রেলিয়াতে ওয়ার্ক ভিসা নাই বললেই চলে। নাই বলতে কি, এখানে অনেক কিছু একটা ব্যাপার আছে যেটা আমি খুব ভালো মতো জানি না, যেটা আমার হাজব্যান্ড জানে। সো ও যদি ভিডিও কখনো করে বা কারো যদি জানার আগ্রহ থাকে, সে অবশ্যই এটা নিয়ে ডিসকাস করবে। অ্যান্ড আরেকটা কোয়েশ্চেন থাকে যে আপনারা কি স্কিল ভিসায় গেছেন কিনা। সো বেসিক্যালি অস্ট্রেলিয়াতে স্কিল ভিসা আছে, যেটা আপনার দেশে থেকে অ্যাপ্লাই করা যায়, যেটা বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল না। কারণ এটার অনেক ব্যাপার আছে যেটা আমি জানি না। সো না জানা জিনিস আমি মানে বলে আমি মিসগাইড করতে চাই না। আর সেকেন্ড কোয়েশ্চেন থাকে যে আমাদের কস্ট কেমন এসছে অস্ট্রেলিয়াতে। সো আমি একটা কথা আপনাদের ক্লিয়ার করে বলতে চাই, কস্টটা ভ্যারি করে। কারণ দেখা যায় যে আমি যে ভার্সিটিতে এসেছি সে ভার্সিটিতে আপনি নাও যেতে পারেন, আমি যে সাবজেক্টে এসেছি সে সাবজেক্টে আপনি নাও যেতে পারেন। তো দেখা যায় কি, যে সাবজেক্ট অনুযায়ী আপনার ভার্সিটির প্রিফার করে, আবার ভার্সিটি প্রিফার করে, সেই অনুযায়ী কস্ট প্রিফার করে। সো এটা হচ্ছে একে অপরের সাথে ইন্টার রিলেটেড। আমার যেমন, আমি যদি ওভারঅল আমি A to Z যদি ধরি যে আমার কেমন কস্ট এসছে, তো আমার 28 থেকে 29 লাখ এরকম, কারণ আমরা দুইজনে এসেছি। সো আমাদের এটা বেসিক্যালি যে সাবজেক্টটা আমি এসেছি সেটা টিউশন ফিস হতে পারে কারো কম কারো বেশি, সো এই হিসাব অনুযায়ী করা। তারপরে ভিসা ফি আছে, তারপর পার্সোনাল খরচ, আপনি এখানে যে টাকাটা ক্যারি করবেন সেটার উপর ডিপেন্ড করে। কারণ দেখা যায় যে আপনি যে টাকা এখানে নিয়ে আসছেন সেটা আপনাকে মানে কাউন্ট করে তখন আপনার ইন টোটাল আসে। তো এখানে আমি বলে রাখি, যেমন আমরা দুজন এসেছি, তাই আমাদের দুজনের সেই হিসাবে অনেক টাকাই নিয়ে আসতে হবে। কারণ এখানে আপনি ইউ নেভার নো কখন আপনি জব পাবেন, কখন আপনি জব পাবেন না। সো আপনার ব্যাকআপ এরকমভাবে থাকা উচিত যেন 2 মান্থ অর 3 মান্থ এরকম হিসাব রাখা উচিত। কারো 1 মাসেও হয়ে যায়, এটা জাস্ট লাখের উপরে নির্ভর করে। অ্যান্ড আপনার কতটুকু আপনি ইফোর্ট দিচ্ছেন সেটার উপর নির্ভর করে। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে পার্সোনাল, যেটা আপনি শপিং করবেন, সেই শপিংয়ের ব্যাপারটা কেউ 50,000-এ কভার করে, কেউ 2 লাখে কভার করে। সো ইটস টোটালি আপ টু ইউ, যে আপনারা কীভাবে কতটুকু এটা আপনারা নেবেন। সো আমি এই দুইটা ইন জেনারেল কোয়েশ্চেন খুব বেশি পাই, তাই এটা আমি জানাই রাখলাম। আর তারপরে যদি আপনাদের আরও বেশি কোয়েশ্চেন জানা থাকে অ্যাবাউট ওয়ার্ক রিলেটেড, উবার রিলেটেড, বাসা ভাড়া রিলেটেড, ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছুই স্বাভাবিকভাবে এসছি, এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি। সো এটা অবশ্যই জানবো ভালো মতো। সো কারো যদি জানার থাকে অবশ্যই জানাবেন। আর আজকের জন্য এতটুকুই। আমি আমার ভিডিওটা ট্রাই করলাম ফার্স্ট টাইম করার। যদি কোনো ভুল হয়ে থাকে বা যদি কারো কিছু জানার থাকে অবশ্যই মেনশন করবেন কমেন্টে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ। আশা করি সবাই ভালো থাকবেন। আর কি, দ্যাটস ইট।